বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিই কিছু বদলাচ্ছে নাকি সবকিছুই পরিকল্পিত আর আমরা সবাই খেলনার মতো ঘুরছি এক অদৃশ্য শক্তির ইশারায়? আওয়ামী লীগের অন্যতম চেনা মুখ সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, যিনি রাজনীতির মঞ্চে ছিলেন একদম কেন্দ্রে, তিনি হঠাৎ জামিনে মুক্তি পেয়েই কেন বিএনপিতে গেলেন? এটা কি আদর্শের পরিবর্তন, নাকি এটা ছিল এক নিখুঁতভাবে সাজানো ডিজিটাল অপারেশন, যেখানে এআই, অ্যালগোরিদম, সোশ্যাল মিডিয়া আর একদল অদৃশ্য হ্যান্ডলার চুপি চুপি চালিয়ে নিচ্ছে পুরো খেলাটা? আপনার মনে হবে রাজনীতি চলছে, কিন্তু আসলে সেটা চালাচ্ছে টেকনোলজি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সামনে যা জানবেন কাঁপে উঠতে যাবেন ভিতর থেকে। বাংলাদেশের রাজনীতিতে যেন হঠাৎ করে একটি ডিজিটাল ভূমিকম্প। ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, যিনি একসময় ছিলেন আওয়ামী লীগের গর্বিত মুখ, সেই নেত্রী জামিনে মুক্তি পাওয়ার পর হঠাৎ করেই রাজনৈতিক ছায়া বদলে ফেললেন, আর তাও বিএনপির দিকে। এটা কি নিছক ঘটনা, নাকি এর পেছনে কাজ করছে অত্যাধুনিক এআই চালিত মাইন্ড শিফট, ডেটা সেন্টিমেন্ট হ্যাকিং আর অদৃশ্য এক সাইবার ম্যানিপুলেশন প্ল্যান? জামিনের পরেই আইভীকে ঘিরে শুরু হয় এক অসাধারণ ডিজিটাল ন্যারেটিভ বিল্ডিং। ফেসবুক, ইউটিউব, টিকটক সব প্ল্যাটফর্মেই যেন একসঙ্গে ভাইরাল হয় আইভী বনাম আওয়ামী লীগ গল্প। ভিডিও, রিল, পোস্ট সবই যেন সাজানো এক ব্লু প্রিন্টের মতো ছড়াতে থাকে। বিশ্লেষকরা বলছেন এটা আর কোনো সাধারণ দলবদল না, এটি এক প্রকার প্রযুক্তিগত ম্যানুভারিং, যেখানে এআই বুঝে নিচ্ছে কার কবে কি ভাবা উচিত। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এখন শুধু কন্টেন্ট সাজায় না, রাজনৈতিক সিদ্ধান্তেও প্রভাব ফেলছে। সেন্টিমেন্ট অ্যানালিসিস করে কার প্রতি জনতার সহানুভূতি বাড়ছে, কার কথা ট্রেন্ডিং হচ্ছে, এসব পরিমাপ করে তার বিপরীতে ডিজাইন করা হয় নতুন নতুন পলিটিক্যাল ক্যাম্পেইন। জামিনের পরে বিএনপিতে যোগদানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকে প্রশ্ন তুলছেন, আইভী কি নিজ ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি অদৃশ্য কোনো ডিজিটাল হ্যান্ডলার তাকে চালাচ্ছে? বহু ইউটিউব চ্যানেল, সংবাদ পোর্টাল, এমনকি হাই রিচ ফেসবুক পেজগুলোও যেন হঠাৎ করেই তাকে নতুন রাজনীতির নায়িকা বানিয়ে ফেলে। প্রশ্নটা স্পষ্ট, আইভীর এই দলবদল কি একজন আদর্শ বা নেত্রীর বাস্তবিক সিদ্ধান্ত, নাকি এটি ছিল একটি সফল ডিজিটাল ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি, যেখানে তাকে সাজিয়ে তোলা হয়েছে নতুন এক আইকন হিসাবে? বিশ্বের অনেক দেশেই এখন এআই দিয়ে ভোটার সেন্টিমেন্ট কন্ট্রোল, রাজনৈতিক ইমেজ বিল্ডিং, এমনকি নেতা নির্বাচন পর্যন্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ কি সেই পথেই হাঁটছে? তবে সবশেষে একটাই প্রশ্ন দাঁড়ায়, আইভী আসলেই কার পক্ষে? জনগণের, নাকি এআই ডেটা সেন্টারের? আর সেই অদৃশ্য টেক অপারেটরস কারা, যারা এমন ডিজিটাল রাজনৈতিক খেলায় মাস্টারমাইন্ডের ভূমিকা পালন করছে?